বেইজিংয়ে লাল গালিচা, রাজকীয় ভোজ আর কূটনৈতিক হাসির আড়ালে আসলে কে জিতল এই বৈঠক? ট্রাম্প কি চীনের কাছ থেকে বড় কোনো ডিল আদায় করলেন, নাকি শি জিনপিংই কৌশলের সময় কিনে নিলেন নতুন বাণিজ্য যুদ্ধ ঠেকাতে? তাইওয়ান, ইরান, রেয়ার আর্থ, ফেন্টানিল সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোতে আসলে কি হলো বন্ধ দরজার ভেতরে? আর এই বৈঠক কি শুধুই ফটো সেশন, নাকি বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির পরবর্তী অধ্যায়? তবে এই অবস্থায় সবথেকে বড় প্রশ্ন, বেইজিংয়ে ট্রাম্প শি বৈঠক থেকে কে কি পেল? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতার মুখোমুখি বৈঠক। একদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আবার মহান করার প্রতিশ্রুতি নিয়ে, অন্যদিকে শি জিনপিং চীনের মহান পুনর্জাগরণের স্বপ্ন নিয়ে। বেইজিংয়ের 3 দিনের এই সফরে দেখা গেল জাঁকজমক, প্রশংসা আর কূটনৈতিক সৌজন্যের ঝলক। ট্রাম্পকে দেওয়া হলো সামরিক সম্মাননা, লাল গালিচা সংবর্ধনা, এমনকি ঝং নানহাইয়ের বিশেষ বাগানও ঘুরিয়ে দেখালেন শি। আর এর মাঝে ট্রাম্পের মুখে শোনা যায় চীনের প্রশংসা। একই সাথে তিনি জানান, এটা নাকি ছিল তার জীবনের সবচেয়ে সম্মানজনক আয়োজনগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, এই হাসির আড়ালে আসল ডিলটা কি? শুরুতেই আলোচনার কেন্দ্রে তাইওয়ান ইস্যু, আর সবচেয়ে বড় টেনশন এখানেই। শি জিনপিং স্পষ্ট বার্তা দিয়েছেন, তাইওয়ান প্রশ্ন চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাম্পও স্বীকার করেছেন বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে, কিন্তু তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। অর্থাৎ আমেরিকা এখনো আগের মতোই কৌশলগত অস্পষ্টতা ধরে রেখেছে। তাহলে কি যুদ্ধের ঝুঁকি কমল, নাকি শুধু সাময়িক বিরতি? এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরান ইস্যুতে দুই দেশের অবস্থান প্রায় একই। চীন চায় না হরমুজ প্রণালী বন্ধ হোক, কারণ তাদের বড় অংশের তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীনা কোম্পানির ওপর কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এখানে একটা আশার আলো খুঁজে পাওয়া যায়। আলোচনায় আরেকটি বিষয় বাণিজ্য যুদ্ধ। এই বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি দারুণ বাণিজ্য চুক্তি করেছেন। দাবি করা হচ্ছে, চীন কিনবে 200টি বোয়িং বিমান এবং $1 বিলিয়ন কৃষিপণ্য। কিন্তু এখানেই টুইস্ট, কারণ চীন এখনও আনুষ্ঠানিকভাবে এসব নিশ্চিত করেনি। এমনকি বোয়িংও পুরো বিষয়টি ক্লিয়ার করেনি। অর্থাৎ ঘোষণা আছে, কিন্তু বাস্তব চুক্তি এখনও ঝুলে আছে। এদিকে ফেন্টানিল নিয়ে আমেরিকার অভিযোগ বহুদিনের। হোয়াইট হাউস বলছে অগ্রগতি হয়েছে, কিন্তু চীন এ বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেনি। আর রেয়ার আর্থ, যেটা ছাড়া ইলেকট্রনিক গাড়ি থেকে ক্ষেপণাস্ত্র কিছুই তৈরি হয় না। এই গুরুত্বপূর্ণ ইস্যুতেও দুই নেতা প্রায় নীরব। বিশ্লেষকদের মতে এটাই প্রমাণ করে বড় সমাধান এখনো হয়নি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। অন্যদিকে ট্রাম্প পেলেন বড় সড় কূটনৈতিক শো, দেশে ফেরার জন্য কিছু বড় ডিলের গল্পও পেলেন। অন্যদিকে শি জিনপিং পেলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সময়। কারণ নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই তিনি রাজি হয়েছেন ওয়াশিংটন সফরে। মানে দুই দেশই এখনো দরজা পুরোপুরি বন্ধ করতে চাইছে না। তবে সবশেষে প্রশ্ন রয়ে যায়, এটা কি নতুন সমঝোতার শুরু, নাকি বড় সংঘাতের আগের সাময়িক বিরতি? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।